আমার মা আসার আগে আমি এই গাজরগুলো কেটে ফেলাই, আমার মা এসে এগুলো দিয়ে রান্না করবে। আরে টুকটুকি, তুই কিসের উপরে গাজর কাটতেছিস? এই কাঠটা তো অনেক ময়লা, তুই তো গাজরের সঙ্গে কাঠও খাওয়াই দিবি আমাকে। কি করবো মা, আর তো কোনো কাঠ নেই। তুই এখানে বসে থাক, দেখি কি করা যায়। ও ভাই একটু দেখো না, আমার এই কাঠটা অনেক নষ্ট হয়ে গিয়েছে। ও ভাই আমার কাছে কোনো টাকা না, একটা কাঠ বানাই দাও না ভাই। আরে বোন তুই আমাকে ভাই বলছিস, সেটাই অনেক, তোর কোনো টাকা দেওয়া লাগবে না। আমার কোনো বোন নাই, ওই মেয়েটি আজকে আমাকে ভাইয়া বলছে। আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, আমি আজকে ওর জন্য এমন একটি কাঠ বানাবো যেটা সহজে নষ্ট হবে না। আমি অনেক একা, আমার কোনো ভাই বোন না, আজকে আমাকে ভাই বলছে, আমি তার জন্য অনেক সুন্দর একটা কাঠ বানাই দেবো। তাড়াতাড়ি কাঠটা বানায় আমার বোনকে দিয়ে আসি, ও আবার রান্না করতে যাবে। কাজ করতে গেলে অনেক কষ্ট হয়, এই কাঠটা গোল করতে গেলে হাতে অনেক প্রেসার পড়ে, তারপরেও করার কিছু নাই, আমি এই কাজ করেই খাই। আরে ভাই তুই টেনশন করিস না, যারা কষ্ট করে তাদের জন্য লাইক সাবস্ক্রাইব করে দেয়। সত্যি ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করবে, আমার অনেক ভালো লাগবে। এই তো আমার কাঠটা বানানো হয়ে গেছে, যাই বোনকে দিয়ে আসি। এই দেখ টুকটুকি, তোর এক মামা কত সুন্দর একটা কাঠ তৈরি করে দিয়েছে। অসাধারণ মা, মামা তো অনেক সুন্দর করে কাঠটা বানিয়ে দিয়েছে, আমি এখন অনেক সুন্দর করে তরকারি কাটতে পারবো। তো বন্ধুরা, আপনারা যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন, আর যদি আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা।